এভরিবডি, আশা করি সকলেই ভালো আছেন। তো একটি বিষয় যে আসলে ইরানের সাথে আগামীর সময়গুলোতে কি হতে যাচ্ছে? সেটি হচ্ছে যে যদি ইউএসএ এবং ইরানের সাথে যে পিস ট্রাক পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটি যদি কোনোভাবে ব্যর্থ হয়, তাহলে কি হবে যে ইরানের যে আশপাশে যে গালফ কান্ট্রি গুলো আছে সেই দেশগুলোতে আবার হয়তোবা ইরান আক্রমণ করবে। কারণ কি তারা ইউএসএ কে তাদের বেস বা তাদের যে সামরিক যে সরঞ্জাম সেখান থেকে ব্যবহার করার জন্য সুযোগ দিবে। এতে করে তারা আরো বেশি চাপের মুখে পড়বে। কারণ কি তাদের তো নিজেদের নিরাপত্তা ব্যবস্থা নেই। যখন এ ধরনের পরিবেশ সৃষ্টি হবে তখন এখানে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে শান্তি চুক্তি করা আছে যে কোনো দেশ যদি সৌদি আরবকে আক্রমণ করে সেটি মূলত পাকিস্তানকে আক্রমণ করা হবে, তখন তারা তাদের নিরাপত্তার জন্য চলে আসবে। এতে করে যখন আবার পাকিস্তান ইরানের উপর পাল্টা আক্রমণ করবে তখন আরো বেশি একটু চাপের সৃষ্টি হবে। কারণ হচ্ছে পাকিস্তান আর একটি পৃথিবীর মধ্যে একটি পারমাণবিক শক্তিধর দেশ বা তাদেরও নিরাপত্তা ব্যবস্থাপনা অনেক শক্তিশালী। এই সাম্প্রতিক বিগত যে ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল তাতে কিন্তু পাকিস্তান বিশালভাবে বা ব্যাপকভাবে বিজয়ী হয়েছিল তাদের সামরিক সক্ষমতা এবং যোগ্যতার কারণে বা প্রশিক্ষণের কারণে তারা সফলভাবে আক্রমণ চালাতে সক্ষম হয়েছিল এবং তাদের এয়ার ডিফেন্স সিস্টেম অনেকটা উন্নত, যেটা ইরানের হাতে নেই। তো এই ধরনের আক্রমণগুলোর মুখোমুখি হলে তাহলে ইরান আরো বিপর্যস্ত হয়ে পড়বে। একে তো ইউএস এর আক্রমণ, তারপরে আছে আবার ইসরায়েলের আক্রমণ, তার আশপাশের কান্ট্রিগুলো থেকে বিভিন্নভাবে আক্রমণের শিকার হচ্ছে। তারা আলটিমেটাম দিয়েই রেখেছে যে আমাদের উপর আক্রমণ করলে আমরা কিন্তু আর বসে থাকবো না। সেখানে যদি আবার পাকিস্তানের মতো একটা বৃহৎ শক্তির আবির্ভাব ঘটে, সেখানে তাদের জন্য আরো এই পরিস্থিতিটা আরো খারাপ হতে চলেছে। তো আশা করি যে এরকম কিছুটা না হোক। পিস টকটা সম্পূর্ণ হোক সুন্দরভাবে, যাতে করে এখানে আর কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং হচ্ছে যে তারা সবাই মিলেমিশে থাকুক। এখানে সবাই কিন্তু এই গালফ কান্ট্রি গুলো মুসলিম কান্ট্রি। কিন্তু তারপরেও তাদের ভেতরে যুদ্ধ হাঙ্গামা লেগেই আছে। কারণ কি? যে তারা নিজেরা মিল নেই বা মিলেমিশে থাকতে পারে না এবং তাদেরকে আ উম দক্ষতা এবং যোগ্যতা হচ্ছে উন্নত করতে পারে নাই। কারণ কি? তারা দিয়েছে আল্লাহ প্রদত্ত তেল, যা তারা বিক্রি করে আর খায়। না করে জ্ঞান চর্চা, না করে সামরিক যুদ্ধ চর্চা, সামরিক চর্চা বা নিজেদের নিরাপত্তা চর্চা। তাদের আসলে কোনটাই নেই। তারা মানুষের থেকে ধার করে আনে। আর ধার করা জিনিস কখনো ভালো হয় না। এটা আসলে তারা বুঝে না। এইজন্যে তারা পরের দ্বারা শাসিত এবং তাদের যে ফল পাকে যে রসটা হয় সেটা মানুষ শুষে নিয়ে যায়, তারা শুধু আটি খায়। ঠিক আছে? যে তাদের যে মূর্খতার কোনো শেষ বা কমতি নেই। কিন্তু আবার নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবে, কিন্তু আসলে তারা শ্রেষ্ঠও নয়। ধন্যবাদ।